আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। তো এখন তো সামার টাইম, আর সামার টাইম আপনারা অনেক ধরনের ভেজিটেবল পান সালাদের জন্য, কিংবা ভেজিটেবল অন্যান্য তরকারি টরকারি খাওয়ার জন্য। যাই হোক, আমি আজকে করব হলো সামার শেভড সালাদ। অবশ্যই আমি লোকাল কিছু সালাদের আইটেম কিনছি। সেটা হলো ক্যারট, ফ্যানল, ফ্যানলটা আমি পাতাটা ছোটাই নিয়েছি, এটা হলো ফ্যানল, ক্যারট, কিউকাম্বার, ক্যারট, ফ্যানল, একটা টমেটো নিছি, আর কিছু রাডিশগুলো খুব সুন্দর রাডিশ নিছি। আর এগুলো আমি শেফ সালাদ করব, যার জন্য শেফ দেখাবো কীভাবে শেফ সালাদ করতে হয়। এখন এর মধ্যে নিছি ফ্রেশ হার্বসের মধ্যে নিছি হলো মিন্ট, ফ্রেশ বেজল, কোরিয়ান্ডার, গ্রিন অনিয়ন, এগুলো হলো মিক্সড করব। আর আমি আরেকটা পাত্রে নিচ্ছি শুধু পানিটা আমার ওই এই ভেজিটেবল কাটার পরে আমি ওই ইসের জন্য একটু সোক করার জন্য 10-15 মিনিটস, তাতে করে ক্রাঞ্চি হবে। তো আমি প্রথমে অবশ্যই এটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। হ্যাঁ, আমি কিছু ইকুইপমেন্ট নিচ্ছি, নাইফ অবশ্যই, আর এটা হলো ম্যান্ডেলটা আমি দেখাবো আমি কীভাবে ইউজ করতে হয়। খুবই সাবধান, ম্যান্ডেলটা আসলে খুবই ডেঞ্জারাস একটা জিনিস, যদি হাতে কাটতে পারেন খুবই ভালো। এবং ম্যান্ডেলিনটা আসলে একটু ডেঞ্জারাস, একটু অসাবধানতা হলে পরেই আপনার হাত কেটে যেতে পারে। তো সামারের মধ্যে আসলে তো সালাদটা খুবই ভালো লাগে। দেখেন আমি টুকরাটা ছড়ায় নিলাম। এখন যেটা করব, এটাকে আমি শেভ করব। তো এটাকে আমি দেখেন শেভ করে নিচ্ছি, এরকম পাতলা হবে। তো বেটার হলো দেখেন এরকম পাতলা হবে, পানিতে চুপা রাখবেন। খুব সুন্দর একদম স্কিনি হচ্ছে। দেখেন আমি কিউকাম্বারটা করে নিচ্ছি। এখন দাও হিসাব কি জানি। তো দেখেন আমি কিউকাম্বারটা শুধু ছুলে নিছি, আর এখন আমি ম্যান্ডারিনের মাধ্যমে শেভ করে নিব। কারণ খুব সাবধান, ম্যান্ডারিনটা আসলে খুবই শার্প। দেখেন একদম পাতলা হয়ে গেল, পেপার থিন সব। তো এটা আমি পানিতে দিয়ে দিচ্ছি সব। আসলে পানিতে দেওয়ার কারণ হলো এটা ক্রাঞ্চিনেসটা পাওয়া যাবে, একদম ক্রাঞ্চি হবে। আমি আপনাদের দেখাবো। তো দেখেন আমি র্যাডিশগুলো কাটতেছি হলো র্যাডিশের যে মাথাটা আছে আমি কেটে ফেলছি, পাতার সাইডটা, কিন্তু পিছনের সাইডটা কিন্তু আমি রাখছি। কেন? এটা আমি ধরার জন্য, যে এটা যেন আমি ম্যান্ডেলিন আমি শেভ করতে পারি। দেখেন খুব সাবধান। দেখেন আমি গোড়াটা ধরছি, দেখি এটা এখন কাটে নাই। এত তাড়াহুড়ো কিছু নাই, খুবই সাবধানে করবেন, আস্তে আস্তে করবেন।
এখানে একদম পাতলা হয়ে গেল। দিয়ে দিলাম পানিতে। এখন যেটা করব সেটা হলো আপনার ফেনলটা আমি এই যে গোড়াটা দেখতেছেন, গোড়াটা আমি কেটে ফেলে দিই দুপাশ থেকে। ওকে, দেখি এটাকে আমি কি করবো আমি বুঝতেছি না। হচ্ছে তো, দেখেন এই যে আমার ফেনালটা হয়ে গেছে, আমি বেঁকে নিয়েছি, শেপটি বলা যায়। এটা পানি দিয়ে দিচ্ছি। লাস্ট হলো টমেটো। টমেটোটা আমি কী করে কাটবো সেটাও চিন্তা করতেছি এখন। টমেটোটা আমি পানিতে দিব না, টমেটোটা আমি আলাদা কাটবো। তারপর আপনাকে দেখাবো হলো ফ্রেশ যে হার্বস এবং ড্রেসিং। ফ্রেশ হার্বস, ফ্রেশ ড্রেসিংটা কীভাবে করবো আপনি দেখাবো। খুব সিম্পল একটা ড্রেসিং। আমি ওভার স্পাইস কিংবা ওভার কোনো কিছু করতে চাচ্ছি না, কারণ আপনার সামারে আপনি অনেক ধরনের ফ্রেশ হার্ব পাইতেছেন, আপনি কেন ফ্রেশ হার্ব ইউজ করবেন না? ফ্রেশ হার্বটা আসলে বেটার। তো দেখতে পাচ্ছেন আমি টমেটোটা আলাদা করে রাখছি। আমি ফেনাল অর্ধেকটাই দিলাম। এর সাথে আমি দিয়ে দিচ্ছি হলো গ্রিন অনিয়ন। দেখতে পাচ্ছেন খুব সুন্দর সতেজ গ্রিন অনিয়ন। এটাকে আমি একটু অ্যাঙ্গেলভাবে কাটবো। এটা একদম চিকন করবো না, কারণ এটা যেন বাইটটা থাকে। তো আমি এই যে মিনগুলো শুধু স্ট্যাম্প থেকে ছাড়িয়ে নিচ্ছি। শুধু স্ট্যাম্প থেকে ছাড়িয়ে নিচ্ছি। আর বেজলগুলো তাই, শুধু পাতাগুলো নিচ্ছি। এই সময়টা আসলে মিন বলেন বেজল বলেন খুব সুন্দর একটা ফ্লেভার থাকে অন্যান্য সময়ের চেয়ে। এটাই বোধ আল্লাহর বিধান যে সময় গন্ধটা সুন্দর হবে। এবং আমাদের এক আপা কিছু ধনিয়া পাতা দিচ্ছে তার ক্ষেতের, ওটা দিয়ে দিচ্ছি। এখানে অল্প একটু মোটা স্টেমগুলি ছাড়িয়ে নিই। তো এগুলো আমি মোটামুটি একদম ভাঁজ করে সুন্দর করে আমার একদম কুচি করার দরকার নেই, কারণ এটা ওই যে বললাম যাতে বাইটটা থাকে ফ্রেশ হার্বসের। দেখেন আপনি অন্য অন্য যে হার্বস দিতে চান দিতে পারেন, অন্য যে ফ্রেশ হার্বস পান আরও দিতে পারেন। তো আমি এখন ওফ কি যে একটা সুন্দর ঘ্রাণ বেরিয়েছে, আমি আপনাদের বোঝাতে পারবো না আসলে। ফ্রেশ মিন, ফ্রেশ কোরিয়েন্ডার এবং ফ্রেশ হার্বসের। তো আমি এখন আপনাদেরকে দেখাবো ড্রেসিংটা কীভাবে বানাতে হয়। তো আমি এখন ড্রেসিংটা বানায় দেখাচ্ছি আপনাদেরকে। তো আমি প্রথমে দিলাম অলিভ অয়েল। অলিভ অয়েল অ্যাবাউট কোয়ার্টার কাপ অলিভ অয়েল।
সাথে হলো বালসামিক ভিনেগার অ্যাবাউট 3 টিস্পুন। এটা খুলে নিই, অ্যাবাউট 3 টিস্পুন, খুব বেশি দিবেন না কারণ খুব হ্যাভি এবং সুইট। 1 2 3। তারপর দিব হলো ফ্রেশ লেমন স্কুইজ, প্রায় অর্ধেকটা। অর্ধেকটার মতো। সুন্দর ফ্লেভারের জন্য যেটা আমি করব সেটা হলো আপনার হিমালয়ান সল্ট, পিঙ্ক সল্ট যেটাকে বলি আমরা, এটা দিব হলো 2 টেবিল স্পুন। আচ্ছা, এখন দিয়ে দিচ্ছি হলো গার্লিক, ফ্রেশ গার্লিক। আমি খুব লাইট এবং সিম্পল একটি দেখালাম। আর হিমালয়ের সল্ট দেওয়ার কারণটা হলো আপনি খুব এটার মধ্যে ফ্লেভার আছে এবং লাইট সল্টি। খুব সুন্দর একটা ঠিক একটা ড্রেসিং হয়ে গেল, খুবই ফ্লেভারেবল, সুইট অ্যান্ড সাওয়ার বলতে পারেন। তা আমি এখন আপনাদেরকে আমি সালাদটা করে দেখাচ্ছি। তা আমি একটা সালাদ বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, খুব সিম্পল জিনিস। এখন যে বললাম আমার তো ফ্রেশ সব কিছু আছে। তো দেখেন আমি সালাদটা আমি হাতে করে নিলাম। তখন আমি প্লেটিং করে আপনাদের দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার সামার সালাদ হয়ে গেল, অ্যান্ড মাশাআল্লাহ খুবই সুন্দর দেখতে। তো আমি জাস্ট প্লেটিংটা করে দেখলাম আপনাদেরকে, দেখতে পাচ্ছেন। এবং সামার সালাদের সাথে সামার ড্রেসিং প্লাস সামারের ফ্লাওয়ার, ইটস এ নাইস কম্বিনেশন। তো যা হোক, আবার পরবর্তীতে দেখা হবে ইনশাল্লাহ আপনাদের সাথে খুব শীঘ্রই। ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং বেশি করে আপনারা শেয়ার করবেন যাতে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি দেখতে পারে এবং মজার খেতে পারে। তো ঠিক আছে, তাহলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।